আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কচু শাকের একটি রেসিপি। কচুতে প্রচুর পরিমাণ আয়রন, ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিন এ এছাড়াও অনেক পুষ্টি উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সেদিন আমি বাসায় ফেরার পথে এরকম বড় বড় কিছু কচু দেখতে পেয়েছি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এখান থেকে 2টি কচু কিনে নিয়ে এসেছি। কচুর নিচের অংশ দিয়ে আমি মুরগির মাংস রান্না করেছিলাম, সেই রেসিপিটা আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচু শাক রান্নার রেসিপি। এই রেসিপিটিতে আপনি A to Z সব কিছুই দেখতে পারবেন, এই জন্য সাথে থাকেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কচুগুলাকে পরিষ্কার করে নিচ্ছি। কচু পরিষ্কার করার পদ্ধতি এবং কিভাবে কাটবো সেই সব কিছুই কিন্তু থাকছে আমার এই রেসিপিতে। খুব সুন্দর করে এভাবে পরিষ্কার করে নিচ্ছি, তবে এই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। অনেক সময় কচুতে কিন্তু হাত চুলকাতে পারে, এজন্য চাইলে আপনারা হ্যান্ড গ্লাভস কিন্তু হাতে ব্যবহার করতে পারেন। যারা নতুন রাঁধুনি আছেন, আমার মনে হয় আজকের এই রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। কচু শাকের ভেতরে অনেক সময় পাতার মধ্যে এরকম ধুলা ময়লা থাকতে পারে, এজন্য দেখেন ভেতর থেকে আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে কিন্তু ঘষে ঘষে ভেতরে যদি কোনো কাদামাটি থাকে সেটা ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমি একে একে সবগুলা এভাবে পরিষ্কার করে নিচ্ছি। একে একে সব কচুগুলো ধুয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন একটি চাকুর সাহায্যে আমি কচু শাকের ওপরে যে একটা আঁশ আছে এটা কিন্তু তুলে নিচ্ছি। আমি একে একে কচু শাকগুলোকে এভাবে পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে সব কচু শাক যখন পরিষ্কার করা হয়ে যাবে তখন এটাকে ছোট ছোট টুকরা করে নিব। ছোট টুকরা করে নিলে শাকগুলা সিদ্ধ করতে খুব সহজ হবে। কচু শাকগুলো আমার টুকরা করে নেওয়া শেষ। এখন আমি এই সব কচু শাক সিদ্ধ করে নিব। এতগুলো কচু শাক তো একসাথে সিদ্ধ করা সম্ভব না, এই জন্য অল্প অল্প করে দিয়ে সিদ্ধ করব। এই জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানের মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। এই পানির মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ এবং হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি আমাদের কচু শাকটা সিদ্ধ করে নিব। পানিটা দেখতে পাচ্ছেন ভালোই গরম হয়ে এসেছে। এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি লবণ হলুদ সম্পূর্ণ পানির মধ্যে। এখন ধীরে ধীরে এখান থেকে আমি অল্প অল্প কচু শাক দিয়ে দিব পানির মধ্যে। যতটুকু এখানে সম্ভব দিয়ে দিব, বাকি যতটা আছে এটা একটু ঢেকে সিদ্ধ করে নিয়ে বাকিটা ধীরে ধীরে দিয়ে সিদ্ধ করে নিব। সব কচু শাক একসাথে সিদ্ধ করে নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, এর জন্য আমি অল্প অল্প করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। এভাবে করে আমি আমার সব কচু শাকগুলো সিদ্ধ করে নিব। কচু শাক সিদ্ধ হয়ে গেলে কিন্তু পরিমাণে কমে যাবে। দেখতে পাচ্ছেন আমি যে শাকগুলো দিয়েছিলাম সেগুলো থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এবং ভালোই সিদ্ধ হয়ে এসেছে।
আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমার এই লবণ হলুদের পানির সাথে। এখন আমি এর মধ্যে বাকি যে শাকগুলি আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে দিব, কারণ এটা সিদ্ধ হয়ে বেশ কিছুটা কমে এসেছে। আমার এইগুলো বাকি আছে, এটা থেকেও কিছু দিয়ে দিচ্ছি যতটা এখানে দেওয়া সম্ভব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে করে যতগুলো শাক আছে আমি একইভাবে সিদ্ধ করে নিচ্ছি। মোটামুটি সবগুলো শাকই দেওয়া শেষ। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে নিচে থেকে লেগে না যায়। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চুলার আঁচ যেন একদম হাই হিটে না থাকে। এখানে আমরা চুলার ফ্লেমকে মিডিয়াম করে রাখবো, যাতে করে কচুর ভেতর থেকে পানিটা বের হয়ে দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন আমার শাকগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। যখন সিদ্ধ করতে যাচ্ছিলাম তখন কিন্তু সব শাক একসাথে এখানে কভার হচ্ছিল না। এখন তো দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়ে কতটা কমে গিয়েছে। শাকের মধ্যে যে পানি আছে এটা শুকিয়ে যাক। শুকিয়ে যাওয়ার পর আমরা এটাকে নামিয়ে নিব। এখন আমি একটি প্যান দিয়ে দিচ্ছি চুলায়। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল। আজকের কচু শাকটি আমি করব ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু অনেক মজা হয় খেতে। এখানে আমি দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা, সেই সাথে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের পেটের দিকের একটু মাছের টুকরা। এখানে ছোট করে কেটে দিয়েছি। আমি এই ইলিশ মাছের মাথাটাকে 1-1.5 মিনিট মতো ভেজে নিব। 1-1.5 মিনিট ভেজে নিলে এর যে টেস্ট এটা সম্পূর্ণ তেলের মধ্যে কিন্তু ছড়িয়ে যাবে। এটাকে 1-1.5 মিনিট মতো ভেজে আমি একটু সাইডে সরিয়ে রাখছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। কচু শাক রান্না করতে কাঁচামরিচের পরিমাণ একটু কম দিয়েছি, কিন্তু রসুন আর পেঁয়াজের পরিমাণ কিন্তু বেশ বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটা এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, কিন্তু পেঁয়াজ আর রসুন এটার পরিমাণ কিন্তু একটু বেশি দেওয়া লাগবে। এখন এটাকে আমি একটু লালচে ব্রাউন করে ভেজে নিব। লালচে ব্রাউন করে ভেজে আমাদের সিদ্ধ করে রাখা কচু শাক এর মধ্যে দিয়ে দিব। শরীরের রক্ত বৃদ্ধিতে, দৃষ্টিশক্তি ঠিক রাখতে, এমনকি কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু কচু শাকের জুড়ি মেলা ভার। যারা গর্ভবতী মায়েরা আছেন তাদেরকেও কিন্তু অনেক সময় ডক্টর সাজেস্ট করে কচু শাক খাওয়ার জন্য। আমার এখানে পেঁয়াজ রসুনগুলো প্রায় ভাজা শেষ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ কাঁচা জিরা ব্যবহার করছি। জিরা দিলে কচু শাকের টেস্ট কিন্তু অনেক বেশি এনহ্যান্স হয়।
আপনারা কিন্তু চাইলে এখানে যদি হাতের কাছে রাঁধুনি থাকে সেটা কিন্তু দিতে পারেন। আমার কাছে ছিল কিন্তু আসলে রান্নার সময় খেয়াল ছিল না, এজন্য দিতে ভুলে গিয়েছি। তবে আপনারা চাইলে দিতে পারেন। অনেকে হয়তো রাঁধুনি নাও চিনতে পারেন, তবে যেসব দোকানগুলোতে এই ধরনের মশলা জাতীয় আইটেম যেমন জিরা, লবঙ্গ, গোলমরিচ এগুলো যে দোকানে কিনতে পাওয়া যায় ওই দোকানেই কিন্তু আপনি রাঁধুনি পেয়ে যাবেন। আমার ভেজে নেওয়া পেঁয়াজ রসুনের মধ্যে সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে বেশ সময় নিয়ে এর মধ্যে যে পানিটা আছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে কাজগুলো করছি, আপনারা একটু সময় নিয়ে করবেন, দেখবেন যে আপনার রেসিপিটা কিন্তু অনেক ভালো হবে খেতে। এই পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী, কারণ সিদ্ধ করতে যে লবণ দিয়েছি সেই লবণ কিছুটা কম মনে হয়েছে আমার কাছে, এজন্য আমি আরও কিছুটা লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে সমস্ত শাকের সাথে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শাকের মধ্যে থেকে কিন্তু পানির পরিমাণ কমে এসেছে। পানি যখন শুকিয়ে আসবে তখনই আপনার শাকটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। আমার শাক রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নেব। কচু শাকের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে যে রেসিপিটা করেছি এটা কিন্তু এক কথায় অসাধারণ। আপনারা যারা এখনও এটা করেননি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার রেসিপিটা ফলো করে একবার